তো বন্ধুরা, চলো ঘুরে আসি হিলি ১৪ হাত মেলা। তো আমি গেছিলাম দুদিন আগে। তো যা প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছ তোমরা। শুরুতেই প্রচণ্ড ভিড়। তো রাস্তায় পুলিশ সমস্ত টোটো, বাইক আরও ৪ চাকা ছিল, এগুলো মেনটেন করছিল। তো এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো এই আমরা যাচ্ছি। তো যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তো গাড়িটা আমি অনেক আগে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে প্রায় ১ কিলোমিটার মতো আমাকে হাঁটতে হয়েছিল। তো এখান থেকে সেই লাইটিংয়ের গেট আর মন্দির খুব একটা বেশি দূরে আর নেই। তো হাঁটতে হাঁটতে অনেকটা কাছে চলে এসেছি। আর আহ, এটা অবশ্য ঠিক যে মেলা ভিড় না হলে ভালোও লাগে না। একদম ফাঁকা ফাঁকা মেলা হবে, লোকজন নেই, ভিড়ভাট্টা নেই, তাহলে দেখবে তোমরা যে খুব একটা ভালো লাগবে না। এই নানা রকমের দোকান, এই দুই পাশে রাস্তার দুই ধারে যেরকম মেলায় সাধারণত দোকানপাট থাকে, সেই দোকানের মধ্যে দিয়ে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই এই হাওয়াই মিঠাইয়ের দোকান, আরও বেশিরভাগ এই যে মেলায় এটা সবচেয়ে আকর্ষণীয় যেটা জিলাপির দোকান। তো এই জিলাপির দোকান, তারপরে আরও এই আচারের দোকান। আমি যত মেলাতে গেছি এই আচারের দোকান কিন্তু আমি সব জায়গায় দেখতে পেয়েছি। তো এই আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আমাদের ১৪ হাত মা, ঠিক আছে, সেই মায়ের মন্দির। তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল ডেকোরেশনটা। তো এই সেই মায়ের অপূর্ব মূর্তি তোমরা দেখো। কি সুন্দর লাগছে মাকে, খুবই ভালো। মানে আমার তো কি বলবো, তো ভালো লাগছিল এই জায়গাটায় গিয়ে। তো সবাই যে যার মতো করে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো সামনে দেখো, এই আমরা তার ফাঁকে একটু ছবি তুলে নিলাম। আমরা সবাই বাড়ির সবাই মিলে গেছিলাম। তো যেহেতু মানে একা মেলায় যেতে ভালোও লাগে না, আর আমি সবসময় সবাইকে নিয়ে যেতে পছন্দ করি, যে যাব যখন সবাই মিলে যাব মেলাতে। আর এই দেখো এখানে অসংখ্য ভক্তবৃন্দ মায়ের কাছে মানে নিজের মনোবাঞ্ছা যা কিছু মনস্কামনা সেই চাওয়া পাওয়া সব বলছে। তো এই দর্শন করে আমরা ধীরে ধীরে এরপর মেলার দিকে যাব আর কি। মেলাটা এই মন্দিরের সামনে যে মাঠ, এখান থেকে শুরু হয়ে গেছে। তো এই প্রথমেই আমাকে, তো বুঝতেই পারছো এই দোকান, হ্যাঁ, তো যেহেতু সবাই বাড়ির সবাই আছে, তো নানা অনেক দোকানে দাঁড়াতে হচ্ছিল। হ্যাঁ, কিছু জিনিস কেনা হচ্ছিল, আবার কিছু দোকানে হয়তো পছন্দ হচ্ছিল না বা দামে পোষাচ্ছিল না, সেই জন্য। তার এই যে, তো প্রতি মেলাতেই পাপড়ি চাটের দোকান থাকে। আগে একসময় খুব খেয়েছি, কিন্তু এখন ঠিক মন থেকে চায় না, নাকি বয়স হয়ে গেছে বা হয়তো গ্যাসের ভয় পাই, হ্যাঁ, জানি না। তো সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আর তারপরে এই ধীরে ধীরে ভেতর দিকে আরও আমরা এগোচ্ছিলাম। নানা দোকানে দাঁড়াতে হচ্ছিল, যেহেতু মা, কাকি এরা সবাই ছিল। আর এই যে সব মানে বাটি চামচ, হ্যাঁ, প্লেটগুলো মানে দৈনন্দিন কাজে লাগে। আর এই সেই বাচ্চাদের দিক। তো এখানে হ্যাঁ, আমার স্কুটারকে উঠিয়ে দিলাম, ঠিক আছে, এই যে বসে আছে। তো প্রথমে ভাবছিলাম হয়তো ভয় পাবে, কিন্তু এর আগেও উঠেছিল এক মেলাতে। তো তো ভয় তো পাওয়া নেই, শুধু চুপচাপ বসেছিল। হ্যাঁ, তো ভালোই লাগছিল। আর এই যে নাগরদোল্লা, হয়তো শুধু দেখেই যাই সারা জীবন, আমি ভয়ে উঠতে পারি না। আর একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এবার যেহেতু অনেক ধরনের দোকান ছিল, তো এই দোকানটায় দাঁড়ালাম। বেশ ভালো লাগলো এই কারণে যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দোকানটা, আর দেখলাম যে একদম ফ্রেশ তেল দিয়ে মানে রোলটা বানাচ্ছিল। তো সবাইকে বললাম ঠিক আছে চলো তাহলে এখানেই খেয়ে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া করে আবার অনেকটা রাত হয়ে গেছিলো। তো বাড়ি যেতে হবে, ছোটো বাচ্চা ছিল। তো এই ধীরে ধীরে আমরা মেলা থেকে বেরোচ্ছি। তো তো বললাম যে আরেকবার তাহলে বেরোনোর সময় মায়ের দর্শন আরেকবার করে নিই আমরা। মাকে আরেকবার প্রণাম জানিয়ে মঙ্গল কামনা করে আমরা মেলা থেকে বেরিয়ে যাব। তো তারপরে যে আরও দোকানপাট কিছু ছিল ভালো ভালো, খুব সুন্দর, কিন্তু এখানে আর সেরকম কিছু কেনাকাটা হয়ে ওঠেনি। এই মা, জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে সুখে রেখো, শান্তিতে রেখো, সুস্থ রেখো, এই বলে আমাদের এই ভিডিও এখানেই শেষ করলাম। শেষ।